নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো, এটা আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু আমাকে এই সিনেমাটা রিকোয়েস্ট করেছে। ছবিটার নাম হলো বাঘি। এটা কিন্তু টাইগার শ্রফের বাঘি নয়, এটা হচ্ছে আমাদের সলমান খানের বাঘি, যেটা কিন্তু 1990 সালের সিনেমা। মোটামুটি ধরা হয় যে সেই সময় তো সলমান খান 2-3টে মতো সিনেমা করেছিল, তারপরে হয়তো বাঘি সিনেমাটা করেছিল। তো এই বাঘি সিনেমাটার গল্পটা দেখুন। আগে তো কী হতো, সিনেমা যখন নিয়ে আসতো তো বেশিরভাগ সবাই তো সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতো না, কিছু মানুষ সিনেমা হলে গিয়ে দেখতো, এবং বাকি পরবর্তী সময় সিনেমাটা একটা ডিভিডি ক্যাসেট হিসেবে বা সিডি ক্যাসেট হিসেবে বের হতো। তো এই ক্যাসেটে যখন সিডি ক্যাসেট বা ডিভিডি ক্যাসেট হিসেবে বেরিয়েছিল, তখন কিন্তু সিডি ক্যাসেটের উপরে একটা জিনিস লেখা ছিল যে এই সিনেমাটা কিন্তু 15 বয়সের নিচে যারা রয়েছে তারা কিন্তু দেখা যাবে না। কারণ হচ্ছে ছবিটার যে বিষয়বস্তুটা পুরোপুরি একটা পতিতালয়ের ঘটনা নিয়ে কিন্তু সিনেমাটা বানানোর চেষ্টা করা হয়েছিল। তো এই সিনেমার সাথে একটা সিনেমা রয়েছে যেটা আমি বলতে চাইছি, ছবিটার নাম হচ্ছে ইয়ে সাদাক সাদাক। তো সেই সাদাক সিনেমার সাথে কিছুটা মিল রয়েছে, পুরোপুরি বলবো না, কিছুটা এইরকম টাইপেরই ঘটনা কিন্তু হয়ে কিন্তু পূজা ভাট এবং আমরা সঞ্জয় দত্তের একটা সিনেমা দেখলাম যেটা হচ্ছে সাদাক। তো সেই সিনেমাটার মতনই কিন্তু এই সিনেমাটার কিছুটা ঘটনা, তবে অনেকটাই আলাদা এই ছবির সাথে। এবার বিষয়ে আসি, সিনেমাটা আমার কেমন লেগেছে। দেখুন, সিনেমাটা আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে, তবে ছবিটা কিন্তু খুব পারফেক্ট একটা ছবি কিন্তু বলতে পারছি না। পারফেক্ট ছবি কখনোই লাগেনি, তবে সিনেমাটা বেশ ভালো। এবার সিনেমাটার যদি বিষয়ে আলোচনা করি, দেখুন সিনেমাটার পরিচালকের দায়িত্ব হচ্ছে দীপক শিবদাসানি, এবং ছবিটার গল্প লিখেছিলেন হচ্ছে জাভেদ সিদ্দিকী, চিত্রনাট্য ছিলেন নীতিন মোহন, এবং সঙ্গীতের কাজ করেছেন আনন্দ মিলান। এবং ছবিটার বাজেট ছিল হচ্ছে 4 কোটি। ছবিটার বাজেট হচ্ছে 3.5 কোটি। ছবিটা আয় করেছিল প্রায় 8 কোটি টাকা মতো। ছবিটাতে অভিনয় করেছে সলমন খান, নাগমা, শশী কাপুর, তারপর ধরুন কিরণ কুমার সহ আর অনেকে ছিল ছবির মধ্যে, শক্তি কাপুর। এবার বিষয় হচ্ছে কি, এই ছবিটা লাগলো কেমন। তখন এখানে যে মেন যে বিষয়টা আমি বলি, এই ছবিটার মেন বিষয় হচ্ছে যে সলমন খানের ক্যারেক্টারটা, সে কলেজে ভর্তি হতে যায় একটা বাসে করে, এবং সেই সময় সে একটা মেয়েকে দেখে তার খুব ভালো লেগে যায়, এবং সেই মেয়েটারও তাকে দেখে খুব ভালো লেগে যায়। কিন্তু তারপরে তাদের সাথে আর দেখা হয় না, এবং সেখানে সে কলেজে গিয়ে তাদের বন্ধু বান্ধবদের সাথে বিরকম আড্ডা ইয়ার্কি মারে, কথা বলে। তো সেই সময় কিছু বন্ধু তারা যায় একটা তাদের নিজেদের মানে যৌনতা মেটানোর জন্য একটা পতিতালয়ে যায়, এবং সেখানে সে সলমন খানকেও জোর করে যাওয়ার জন্য, কিন্তু সলমন খান যেতে চায় না, লাস্ট পর্যন্ত তাকে নিয়ে যায়, এবং সেখানে গিয়ে সলমন খান গিয়ে সেখানে দাঁড়িয়ে থাকে, এবং সেই সময় সে কাজল বলে মেয়েটাকে দেখতে পায়, অর্থাৎ যে নাগমার ক্যারেক্টারটা তাকে দেখতে পায়, এবং সেখানে সে তাকে খুব ভালোবেসে ফেলেছিল। এবং তখন সে যখন জানতে পারে, তখন সে তার কাছে যায় এবং তার কাছে সমস্ত বিষয় জানতে পারে, যে কীভাবে সে এই বিষয় এই পতিতালয়ে এসছে, তার পেছনে আসার আগে তার মা বাবা কীভাবে মারা গেছে, সে কীভাবে কাজের পেছনে সে কেন কাজ খুঁজছিল, আর কাজ খুঁজতে গিয়ে সে কীভাবে এখানে এসে পৌঁছালো, সে সমস্ত বিষয় সে সেখানে জানতে পারে। এবং তার পরবর্তী সময়ে সলমন খানের ক্যারেক্টারটা তাকে খুবই ভালোবেসে ফেলে, এবং তারা একে অপরকে খুব ভালোবাসে। এবং সলমন খানের যারা বন্ধুরা রয়েছে তারা দলবল নিয়ে সেই পতিতালয় থেকে সেই মেয়েটাকে বার করে, এবং সেখান থেকে তারা সোজা চলে আসে সঞ্জয় দত্তের মানে সলমন খানের বাড়িতে। এবং সেখানে বাড়িতে এলে তার বাবা সেই বিষয়টা মেনে নিতে রাজি হয় না, কারণ তার বাবা কখনোই চায় না যে একজন পতিতালয়ের মেয়ে তার বাড়ির বউ। তখন সেই বিষয়টা তারা সেখান থেকে বেরিয়ে চলে যায়, এবং পরবর্তী সময় মানে যে কাজলের যে দাদা দিদি রয়েছে তার সেখানে গিয়ে তারা বিবাহের ব্যবস্থা করে, এবং পরবর্তী সময় আমরা দেখতে পাই যে এই নিয়ে কিন্তু বিভিন্ন রকম কিন্তু ইস্যু, বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হতে থাকে, একে অপরে একটা অ্যাকশন, এবং শেষ পর্যন্ত কি তাদের এই ভালোবাসার সম্পর্কটা আস্তে আস্তে একটা ভালো স্বীকৃতি পায়, সেটা জানতে গেলে আপনাকে সিনেমাটা দেখতে হবে। তখন এটা পুরোপুরি কেন্দ্র হচ্ছে একজন সাধারণ মানুষ, সেটা পতিতালয়ে থাকা একটা মেয়েকে ভালোবেসে ফেলছে, এবং সে কীভাবে সেই পতিতালয়ে থাকা মেয়েটাকে কীভাবে সেখান থেকে বার করে নিয়ে আসছে, এবং শেষ পর্যন্ত তাদের সঙ্গে সম্পর্কটা কীভাবে গড়ে উঠছে, এটাই হচ্ছে সিনেমার বিষয়। এখানে কিন্তু সলমন খানের পারফরমেন্স বেশ ভালো, নাগমার কাজ ভালো, বাকি সাপোর্টিং কাস্টিংয়েরও কাজ ভালো, ছবির গান ওভারঅলে ঠিকঠাক, খুব ভালোই গান রয়েছে, প্রত্যেক গানগুলো কিন্তু ভালো। তো আমার কাছে সিনেমাটা কিন্তু বেশ মজা বেশ ইন্টারেস্টিং লেগেছে। তোমাদের কেমন লেগেছে সিনেমাটা জানাতে ভুলো না। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।